আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি রাবেয়া লাইফস্টাইলে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম ভিন্ন স্বাদের সুগন্ধি ও মজাদার একটি খাবারের রেসিপি। আজ আমরা তৈরি করব আরাবিয়ান কাবসা বিরিয়ানি। সাধারণ বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু আজকের কাবসা বিরিয়ানি স্বাদ ও রান্নার পদ্ধতিটা একটু আলাদা। ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে এবং ঝামেলাহীনভাবে তৈরি করা যায় সুস্বাদু আরাবিয়ান কাবসা, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার মতো আপনারাও ঘরে একদিন এই মজার কাবসা বিরিয়ানিটি তৈরি করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল আরাবিয়ান কাবসা বিরিয়ানির রেসিপি। প্রথমেই আমি বাসমতি চাল হাফ কেজি থেকে একটু বেশি, যেই পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নিলাম। এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো বাসমতি চাউলটা। এতে রান্না করলে খুব ভালো রেজাল্ট আসে এবং খেতে অনেক ভালো হয়। রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। আজকের কাবসা বিরিয়ানিতে আমি ব্যবহার করেছি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর চাকু দিয়ে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত সুন্দরভাবে ঢুকে যায় এবং রান্নার পর প্রতিটি কামড়ে মশলার স্বাদটাও ভালোভাবে পাওয়া যায়। এর ভিতরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নাতে পেঁয়াজ বেরেস্তা যত বেশি ব্যবহার করা হয় বিরিয়ানির স্বাদটা ততটাই বেড়ে যায়। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি এই যে বেশ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে চিকেনের ভিতর দিয়ে দিলাম। তারপর আদা রসুন জিরা আমি সবসময় এই তিনটা একসাথে বেটে নিই। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তারপর এর ভিতরে বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, এতে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ গরম মশলা, তারপর মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, এসব উপকরণ দিয়ে দেব। এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আরাবিয়ানরা সাধারণত কাবসা খুব সিম্পলভাবে রান্না করে, কিন্তু আমরা তো বাঙালি, খাবারে একটু মশলা আর ঝাল না হলে যেন জমেই না। তাই আরাবিয়ান স্টাইলটা মাথায় রেখে, বাঙালির মশলা ঝাল স্বাদের কথাও মাথায় রেখে নিজের মতো করে এই কাবসা তৈরি করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যেন আরাবিয়ান কাবসার সেই সুন্দর ঘ্রাণ ও স্বাদ ঠিক থাকে, আবার আমাদের বাঙালি মশলাদার খাবারের স্বাদটাও পাওয়া যায়। তারপর আমি এই চিকেনের ভিতরে এই স্টার মশলাটাও দিয়ে দিয়েছিলাম, এতে বিরিয়ানির অনেক সুন্দর সুগন্ধি আসে। আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে বেশ কিছুটা লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতে চালগুলো একদম ঝরঝরে থাকবে এবং একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আমি বিভিন্ন ধরনের বিরিয়ানি বা কাবসা রান্না করার সময় বাসমতি রাইসটা আগে থেকে প্রায় 80% সেদ্ধ করে নিই। আপনারা চাইলে চাল আগে থেকে সেদ্ধ না করেও
মশলার সঙ্গে সরাসরি রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে চালটা আগে থেকে 80% সিদ্ধ করে নিলে রান্না অনেক দ্রুত হয়, রাইসটাও সুন্দরভাবে ঝরঝরে থাকে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। আধা ঘন্টা পর চলে এলাম চিকেনটা রান্না করতে। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব। আরেক পাশে আমার বাসমতি রাইসটা সেদ্ধ হচ্ছে আর অন্য পাশে কাপসার জন্য মশলাটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দুটোই একসঙ্গে এগিয়ে চলছে যাতে রান্নাটা সময় মতো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ম্যারিনেট করা চিকেনটা মশলাসহ দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নিব। আরাবিয়ানরা সাধারণত প্রথমে ফুটন্ত পানির ভিতরে সব মশলা অল্প পরিমাণ দিয়ে তারপর এর ভিতরে চিকেন দিয়ে রান্না করে। চিকেন সিদ্ধ হয়ে এলে এর ভিতরে চাল দেয়, তারপরে সব কিছু সিদ্ধ হয়ে গেলে তাদের কাবসা রেডি হয়ে যায়। আর আমি একটু ভিন্নভাবে সব মশলা দিয়ে আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তারপর সেই মশলার মধ্যে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। আমরা যেহেতু একটু মশলা প্রিয় বাঙালি, তাই মুখরোচক স্বাদের জন্য মশলাটা একটু বেশি দিয়েছি। এটাই মূলত আমার কাবসা রান্নার সঙ্গে আরাবিয়ান স্টাইলের পার্থক্য। এই পাশে আমার বাসমতি রাইসটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি পানি ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিলাম। এই পাশে এই যে কাবসার চিকেনটা সেদ্ধ হচ্ছে। মাশাআল্লাহ, আপনারা এই অবস্থায় চিকেনটা কোনো চামিচ দিয়ে নেড়ে দিবেন না, দুপাশে হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে দিবেন। প্যানের হাতল ধরে দুই পাশে হালকা করে ঝাঁকিয়ে দিবেন, এতে চিকেনগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কমবে। এভাবে 5 মিনিট পর পর প্যানটা একটু ঝাঁকিয়ে চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। বিরিয়ানি এমন একটি খাবার যার নাম শুনলে যেন জিভে পানি চলে আসে। মশলার সুন্দর ঘ্রাণ, ঝরঝরে বাসমতি চাল আর মাংসের দারুণ স্বাদ, সব মিলিয়ে বিরিয়ানি আমাদের সবার প্রিয়। দেশভেদে আর রান্নার ধরন অনুযায়ী বিরিয়ানির স্বাদে অনেক পার্থক্য থাকে, তবে বাঙালির কাছে বিরিয়ানি মানেই একটু বেশি মশলা, একটু ঝাল আর একদম মুখরোচক স্বাদ। এক পাশে চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হতে থাকুক আর অন্য পাশে বিরিয়ানির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিচ্ছি। 1 গ্লাস পানির মধ্যে পরিমাণ মতো গুঁড়ো দুধ, জাফরান আর সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা জর্দার কালার। এটা এক পাশে রেখে দিচ্ছি। বিরিয়ানি রান্না শেষের দিকে প্রায় আধা ঘন্টা আগে এটা ব্যবহার করব। এতে বিরিয়ানিতে সুন্দর রং, ঘ্রাণ আর স্বাদ আসবে। এপাশে আমার চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি উঠিয়ে নিব। আপনারা খুব বেশি সেদ্ধ করবেন না যাতে মাংসগুলো একবারে খুলে যায়। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুলে যাবে না। এই অবস্থায় মাংসগুলো তুলে নেবেন। এই যে আমি 2টা চামচের সাহায্যে চিকেনগুলো আলতোভাবে উঠিয়ে নিলাম। তারপর এই চিকেনগুলোকে আমি ফ্রাই করব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যারা চাল আগে থেকে সেদ্ধ করবেন না, তারা এই পর্যায়ে মশলার মধ্যে চাল দিয়ে একসঙ্গে রান্না করে নিতে পারেন। আর যারা আমার মতো চালটা আগে থেকে 80% সেদ্ধ করে নিয়েছেন, তারা মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই বাসমতি রাইসটা মশলার মধ্যে দিয়ে দিবেন। এক পাশে মশলাটা ভালোভাবে কষতে থাকুক আর অন্য পাশে বিরিয়ানির জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি। প্রথমে প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে এর মধ্যে কুচি করা কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে নেব।
এরপর এই একই ঘিয়ের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে হালকা করে ভেজে সুন্দর লালচে করে নিব। আরাবিয়ানরা অনেক সময় চিকেন গ্রিল করে কাবসার সঙ্গে পরিবেশন করে, তবে আমি চিকেনটা আগে ভালোভাবে সেদ্ধ করে তারপর হালকা ভেজে নিচ্ছি। এতে চিকেনটা ভেতর থেকে নরম ও বাইরে থেকে সুন্দর লালচে হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে 80% সেদ্ধ করে রাখা বাসমতি রাইসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে প্রতিটি দানায় মশলার স্বাদটা সুন্দরভাবে মিশিয়ে যায়। এই সময় রাইসটা খুব সাবধানে ও হালকা হাতে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, কারণ রাইস যেহেতু 80% সেদ্ধ করা, তাই বেশি নাড়াচাড়া করলে রাইস ভেঙে যেতে পারে। তাই ধীরে ধীরে আলতো করে নেড়ে মিশিয়ে নেবেন। এই অবস্থায় কাবসার রাইসগুলো দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। রং, ঘ্রাণ আর মশলার ফ্লেভার সব কিছু মিলিয়ে কাবসাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি দারুণ মজার হয়েছে। সত্যি বলতে আমি নিজেই এর স্বাদে মুগ্ধ হয়ে গিয়েছি। এরপরে আগে থেকে তৈরি করে রাখা জাফরান, গুঁড়ো দুধ ও জর্দা কালারের মিশ্রণটা উপর দিয়ে দিলাম। সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট দমে রেখে দিব। তাহলে কাবসার সুন্দর রং, ঘ্রাণ আর স্বাদ সব কিছু একসঙ্গে দারুণভাবে চলে আসবে। কাবসার ভিতরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। কাবসা বা কাচ্চিতে অল্প পরিমাণ চিনি দিলে স্পাইসি স্বাদের সঙ্গে হালকা মিষ্টি একটা ফ্লেভার আসে, যা খাবারের স্বাদটাকে একদম অন্যরকম করে তোলে। বাহির থেকে যেই কাচ্চি খাই ঠিক সেরকম হালকা একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে। তবে চিনি অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এরপর উপরে সামান্য শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরও সুন্দর হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম কুচি, এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখার পর তৈরি হয়ে যাবে আমাদের বিখ্যাত আরাবিয়ান কাবসা। এবার সুন্দরভাবে পরিবেশন করার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আরাবিয়ান কাবসাটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এবার সুন্দরভাবে পরিবেশন করার পালা। প্রথমে কাবসা বিরিয়ানিটা সুন্দর করে ট্রেতে নিয়ে নিচ্ছি, তারপর উপরে সাজিয়ে দেব চিকেন পিসগুলো। এরপর শসা, বেদেনা আর লেবুর টুকরো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। মাশাআল্লাহ, সাজানোর পর দেখতে একদম রেস্টুরেন্টের মতো অরিজিনাল আরাবিয়ান কাবসার মতোই লাগছে, আর স্বাদটাও হয়েছে অসাধারণ মজার। আপনারাও অবশ্যই একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য বানালে তারা অনেক খুশি হবে। আমার এই পদ্ধতিতে তৈরি করলে আরাবিয়ান কাবসা সেই সুন্দর স্বাদ ও ঘ্রাণের সঙ্গে আমাদের বাঙালির পছন্দের একটু স্বাদও পাবেন। অল্প ঝামেলায় ঘরেই তৈরি করতে পারবেন মজাদার বাঙালি স্টাইলে আরাবিয়ান কাবসা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার এই রেসিপিটি অনুসরণ করে আপনারা কাবসা তৈরি করলে আরাবিয়ান কাবসার দারুণ স্বাদ উপভোগ করতে পারবেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে আর আপনাদের কাছে বারবার আবদার করবে এই মজার কাবসাটা আবারও বানিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার আরাবিয়ান কাবসার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।